আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, রাব্বি মণ্ডলের উঠোন ক্ষেত অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প একটু জায়গার মধ্যে ভ্যারাইটির সবজি লাগানো হয়েছে। এখানে ডাঁটা, এখানে হচ্ছে মরিচ, পেঁপে গাছ, বেগুন, উনি শশাও লাগিয়েছিলেন, অনেক সুন্দর শশা হয়েছিল। আমরা দেখছি উনি এই সবজি ক্ষেতের ব্যাপারে খুব সেনসিটিভ ছিলেন, প্রচুর পরিমাণে উনি যত্ন নিয়েছেন এবং পরিশ্রম করেছেন। তবে যে পরিমাণ পরিশ্রম করেছেন সেই পরিমাণে উনি ফসল এখান থেকে উঠাতে পারেননি। এটার কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পায় না। উঠোন খেতে এই একটা সমস্যা, চারিদিকটা ঘেরা থাকার কারণে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস সরবরাহ হতে পারে না। এর কারণেই ফলন খুব একটা ভালো হয় না। তারপরেও যতটুকু হয় নিজের খাওয়ার জন্য যথেষ্ট, এবং এটা করে উনি অনেক তৃপ্তি পেয়েছেন এবং নিজের ফসল নিজে নিয়ে এখান থেকে রান্না করে খাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। এটা আপনারা যারা এই ক্ষেত করছেন তারা খুবই ভালোভাবেই জানেন যে আসলে উঠোন ক্ষেতের কিছু পরিচর্যা, বাড়তি পরিচর্যা নিতে হয় যাতে করে উঠোন ক্ষেতের যে ফলনটা এটা আশানুরূপ পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডাঁটা গাছে ফুল এসে গেছে। এই ফুল এরা সংরক্ষণ যদি করা যায় তাহলে আগামী মৌসুমে এই ডাঁটার বীজ বপন করে প্রচুর পরিমাণে ফলন সংগ্রহ করা যাবে। মরিচ গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এখান থেকে তারা যথেষ্ট পরিমাণ মরিচ সংগ্রহ করেছে, আমরা দেখেছি। আপনারাও এরকম উঠোন ক্ষেত করে বাসার চাহিদা পূরণ করতে পারেন এবং পাড়া প্রতিবেশীর মাঝে সবজি বিতরণ করে সকলের মন জয় করতে পারেন। মাওয়াকে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি মেয়ে, এবং জান্নাতিও আছে আমাদের সাথে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।